হ্যালো বাবা ওয়াজেদ জয়, অনেকদিন পর ফোন করলি। কোনো বিশেষ দরকারে ফোন করলি নাকি? নাকি টাকা পয়সার অভাব পড়লো বলে তুই আমাকে ফোন করলি? হ্যালো হ্যালো ওয়াজেদ, হ্যালো। মা, কোনো টাকা পয়সার জন্য ফোন করি নাই। আমি ফোন করছি একটা কথা জানার জন্য। গোপালগঞ্জে এসব কি হচ্ছে? এগুলা কার নির্দেশে হচ্ছে? তুমি কি এখানে জড়িত আছো? সত্য বলবা, মিথ্যা বলবা না। আরে এইসব কথা বাদ দে, তুই অন্য কথা বল। তুই খাওয়া দাওয়া করছিস কি দিয়ে? জীবনযাপন চলতেছে কেমন? টাকা পয়সা লাগলে বল, আমি পাঠাই দিচ্ছি। কত দেবো? অ্যাকাউন্ট নাম্বার পাঠা। হ্যালো। মা, একদম কথা ঘুরাবা না। কথা ঘুরালে আমার মাথা কিন্তু অটো হয়ে যাবে। কথা কিন্তু বুঝিও। গোপালগঞ্জের কাহিনীতে তুমি কি জড়িত আছো? তোমার নির্দেশে কি কোনো কিছু হচ্ছে নাকি? সত্য বলো, জলদি বলো। এবার না মানে, হ্যাঁ অবশ্যই থাকবো, কেন থাকবো না? বাংলাদেশের সব জায়গা তারা দখল করতে পারবে, সব জায়গার মানুষকে আয়ত্তে আনতে পারবে, কিন্তু আমার গ্রামের লোককে কখনোই পারবে না, কখনোই না। মা, তুমি ভালো করেই জানো তুমি কখনোই ক্ষমতায় আসতে পারবা না। তাহলে কেন গোপালগঞ্জবাসীকে ব্যবহার করে এ ধরনের কষ্ট এবং ভোগ করাচ্ছ? হ্যাঁ, তাদের উপর যে হামলাগুলো হচ্ছে, তাদের কি কষ্ট হচ্ছে না? তাদের জন্য আমিও তো অনেক কিছু করছি, অনেক উন্নয়ন করছি, কত কি করলাম। হ্যাঁ, এগুলা কি ফাও ফাও নাকি? তার প্রতিদান দিতে হবে না? এখন প্রতিদান দেখ, এটাই তো রাজনীতি। রাজনীতির কিছু জিনিস এটা। রাজনীতি রাজনীতি করতে কবে জানি তুমি মারা হয়ে যাও, কবে জানি তোমাকে আল্লাহ তাআলা উঠায় নেয়, তারপরে তোমার কূটনীতি দুর্নীতি এগুলা ছাড়লা না। ক্ষমতা কখনো পাবা না, তারপরও মানুষের ক্ষতি করতেছো। কার জন্য এত দৌড়াদৌড়ি করি? কার জন্য এত লাফালাফি করি? কার জন্য এত দুর্নীতি আর কূটনীতি করি? ওই তোদেরই জন্য, সন্তানেরই জন্য। যেন আমার পরের পদবিটা তোরা পাস, যেন আমার পরের সরকার পদবিটা তোরাই পাস। দরকার নাই আমার ওরকম পদবীর দরকার নাই। যে পদবিতে জনগণ খুশি না, যে মানুষ দ্বারা জনগণ খুশি না, যাদেরকে কেউ ভোট দিতে চায় না, মানে আমাদেরই কথা বলতেছে, সেখানে আমি কেন যাব? এই যে পজিটিভ কথা বলা বাদ দে, নেগেটিভ কথা বল। পজিটিভ কথা বললে আমার মাথা অটো হয়ে যাবে। গোপালগঞ্জবাসী যা করতেছে ভালোর জন্য করতেছে, আমার জন্য করতেছে। তুই চুপচাপ খালি দেখ। তাদের উপর গুলি চালানো হচ্ছে, তাদের উপর রাবার বুলেট ছাড়ানো হচ্ছে। তো এগুলা কি? তুমি যে তাদেরকে ব্যবহার করতেছো, কষ্ট, অশান্তি, এই জিনিসগুলা কে ভোগ করতেছে? গোপালগঞ্জবাসী। এক কথা কতবার বলবো? আমি গোপালগঞ্জবাসীকে ব্যবহার করতেছি, তাদেরকে অনেক কিছুর প্রতিদান দিতে হবে। এত উন্নয়ন করছি, এত কিছু করছি গোপালগঞ্জবাসীর জন্য, নিজের এলাকার জন্য। তারা এতটুকু করবে না আমার জন্য? তাই বলে প্রশাসনের গাড়িতে হামলা, তাই বলে মানুষের উপর হামলা, তাই বলে পুলিশের উপর হামলা, তাই বলে সেনাবাহিনীর উপর হামলা। হ্যাঁ, এইসব তারা সহ্য করবে? এখন যে তারা লোড নিচ্ছে, তারা কি চাপ নিতে পারবে? নেক না, সমস্যা কি? আমরা বাইরে থেকে তামসা দেখবো, এছাড়া আমাদের কোনো কাজ আছে? আমরা তামসা দেখবো বাইরে থেকে, লেলিয়ে দিয়ে বসে বসে কাহিনী দেখবো। তুইও সেটাই কর। ফোন রাখ, ফাও পেশাল বাদ দে, টাকা লাগলে বল। আমি তো দেখতেছি, নিউজ চ্যানেলে ভিডিও ফুটেজে দেখতেছি, আমারই নিজেরই খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগে না? লাগার কথাও না। তোমার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু আছে? কিচ্ছু নেই। মায়া দয়া বলতে কিছু আছে? কিচ্ছু নেই। তুমি শুধু পারো টাকা, ক্ষমতা। এই দুইটা থাকলে তুমি যেন কি হয়ে গেছো। এজন্য তো 2024 সালে তোমার পতন ঘটছে। নিজের দোষে নিজে কাটছে, নিজের দোষে নিজে ভাগছো। এখন দিল্লিতে বসে পিছন মারা খাচ্ছ।